শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও এখন ভালো আছি, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। তো অনেক দিনই কোনো ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম একটা নতুন ভিডিও শেয়ার করা যাক। তো তোমরা সবাই জানো ঘট পুজো মানে যেটাকে ইতু পুজো বলা হয়, তো আজকে সেই দিন, মানে আজকে সেই পুজো। তো এবছর তো আমি আর করতে পারবো না পুজো, ওই জন্য তো মা কাকিমা পুজো করবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মা এখানে কি করছে, হচ্ছে কি প্রথমে হলুদ হলুদ আর কি যে হলুদ, কাঁচা হলুদ থেঁতে নিয়ে তো ওটা দিয়ে ঘটগুলোকে স্নান করিয়ে নিয়েছে মা, মানে যে ঘটগুলো পুজো হবে। তো তারপরে একটু মানে ঘটের গায়ে আর কি ওই ঠাকুরের আর কি যে মানে এটা আঁকতে হয়, তো মা সেটা এঁকে ঘটগুলোকে রেডি করে নিচ্ছে। আর কাকিমা পুরো আলপনা টালপনা সব দিয়ে দিয়েছে ঘটের মধ্যে আর কি, যেগুলো দিতে হয়। যারা পুজো করো তারা তো অবশ্যই জানবে, তো সেগুলো দিয়ে মা ঘটগুলোকে রেডি করে নিয়েছে। আর কাকিমা পুরো মানে ঠাকুর ঘর থেকে পুরো সদর দরজা পর্যন্ত সব জায়গায় আলপনা টালপনাগুলো দিয়ে দিয়েছে, যে মানে যেগুলো দিতে হয় তোমরা জানো এই পুজোর দিন। তো এবছর তো আমি পুজো করতে পারলাম না, খুব খারাপ লাগছে। আর আগের বছর আমার পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে আমার বাড়িতে আমি কেমন করে পুজো করি। তো এখানে দেখো পুজোর সমস্ত সামগ্রী রয়েছে এখানে, তো এইগুলো ঠাম্মা মা কাকিমা মিলে আর কি গুছিয়ে নিচ্ছে। আর আমি কি করছি দেখবে, আমি এখনও স্নান পর্যন্ত করিনি, বসে বসে কুল খাচ্ছি। তো আমার কাজ এটাই এখন, মানে বসে থাকা, সারাদিনই বসে থাকা, আর কে কী করছে সেগুলো আর কি দেখা, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো বন্ধুরা, মা হচ্ছে কি সব ফল টলগুলো কেটে রেডি করে নিচ্ছে। আর কাকিমা হচ্ছে কি ওখানে পুজোর মানে যেসব জিনিসপত্র, শুধু তো আর ফল নয়, আরও অনেক কিছু লাগে, এই পুজোর অনেক কিছু নিয়ম আছে। তো সেইগুলো মা কাকিমা দুজনে মিলেই কমপ্লিট করে নিচ্ছে। আর মা এখানে আলু 17টা মাখিয়ে নিচ্ছে, মানে এটা তো বানাতেই হয়, জানো এটা যারা পুজো করো তারা জানো, ঘট পুজোর একটা নিয়ম আছে, আলু 17 বানাতে হয়। তো সেটা আর কি ব্রতটা শেষ হলে, মানে ঘটে জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে, তো ওইগুলো লাস্টে মানে ওটা খেয়ে আর কি ব্রতটা মানে ভাঙতে হয়, এরকম একটা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, অল্প অল্প শেয়ার করছি এখানে মা কাকিমা কেমন করে করে। তো বন্ধুরা সব কিছু গোছানো মোটামুটি কমপ্লিট। তো এখানে আমাদের এখানে নিয়ম আছে, প্রথমে আর কি যাদের বিয়ে হয়নি এরকম কোনো আইবুড়ো মেয়েকে দিয়ে আর কি ঘটে ফার্স্ট জল ঢালাতে হয়। তো আমার পাশের বাড়ি একটা কাকার মেয়েকে ডেকে নিয়ে আসা হয়েছিল, তো ফার্স্ট ঘটে জল দেওয়ার পরে তারপরে আর কি মা কাকিমা আর কি জলটা দেবে, এরকম নিয়ম আছে। তো কাদের ওখানে কেমন নিয়ম আছে সেটা আমাকেও শেয়ার করো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, সব কিছু পুজোর জোগাড় এখানে কমপ্লিট। তো ওই সব মানে যে ঠাকুরগুলো আছে তাদেরকেও ভোগ দেওয়া হয়ে গিয়েছে। তো কাকিমা এখানে এবার ঘটে জল দিয়ে ঠাকুরকে এবার জল দিয়ে কাকিমা জল দিয়ে দিচ্ছে, কেননা ও জল দিয়ে চলে গিয়েছে। যেখানে বসে এডিট করছে না বন্ধুরা, রাস্তায়তে তো এত চিৎকার করছে সব, মানে কি বলবো। তো আমি ওখানে চেয়ারেই বসেছিলাম, বসে বসে আর কি ভিডিওগুলো মানে বানাচ্ছিলাম। তো ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, এত ক্যামেরাটা নাড়াচ্ছিল যার জন্য আমি মানে ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, কাকিমা এখানে জল দিয়ে এবার ঠাকুরকে আর কি পুজো করে নিচ্ছে, যেটা আর কি নিয়ম আছে। তো একটু আরতি করে নিচ্ছে প্রদীপ দিয়ে। শীত কাদের কেমন ওখানে পড়েছে বন্ধুরা কমেন্টে জানিও আমাকে। আমাদের এখানে যে শীত পড়েছে, তো শীতের চোটে তো মানে আমি পাগল হয়ে যাচ্ছি, বিশেষ করে এই প্রেগনেন্সিতে শীতেতে খুব কষ্ট পাচ্ছি। তো বন্ধুরা দেখো, এবার মা হচ্ছে কি জল দিয়ে দিচ্ছে, মানে ঘটে আর কি জল দিতে হয় যেরকম নিয়ম। তো মা জল দিয়ে দিচ্ছে। এবছর আমার মনটা খুব খারাপ লাগছে বসে বসে। তো বন্ধুরা পুজোর জোগাড় করতে সারাদিন মানে একটা আলাদাই আমেজ থাকে। আর যখন ঘট বিসর্জন করার সময় আসে বন্ধুরা, কি বলবো, তখন যেন সমস্ত কাপ শরীরে চলে আসে, মানে কাপ দিতে শুরু করে, কী সব কী করে বিসর্জন করবো এরকম একটা ব্যাপার, ভয় লাগে ঠান্ডাইতে। তো এবছরে পুজোটা মনে হয় অনেকটা আগেই পড়েছে, কেমন আগের বছর কি এরকমই পড়েছিল কি জানি, আমার ঠিক মনে পড়ছে না। তো দেখো বন্ধুরা, মা কাকিমার জল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটা অনেকটা আমি কেটে দিয়েছি, কেননা এতটা দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তারপর আর কি অনেক কিছু নিয়ম আছে, সেসব কমপ্লিট করে এবার মা আর কাকিমা হচ্ছে ওই আলু 17টা খেতে বসেছিল। তো ওটা খেলেই তারপরে ব্রতটা আর কি ভঙ্গ হবে। তারপরে বন্ধুরা পুরো দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো শ্যুট করিনি, একেবারেই তোমাদের সাথে দেখা হচ্ছে পিঠের খোলায়। তো এখানে মা আর কাকিমা হচ্ছে কি পিঠে বানাচ্ছে, রাত্রেবেলা আমরা সবাই পিঠেই খাবো। তো
তো এখানে হচ্ছে কি তেলের পিঠে আর ডালের পিঠে, মানে এই পিঠেটা আমার খুব পছন্দের পিঠে। দেখো বন্ধুরা, তো এই পিঠেটা আমাদের তৈরি হলো আজকের। তো কেমন লাগলো ভিডিও?